আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আশা করব এ থেকেও আপনারা বেশ খানিকটা উপকৃত হবেন। তাহলে নিয়মটি শুরুতে আপনাদের বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। সংস্কৃত বা তৎসম শব্দের আদ্য একার প্রায়শ একার রূপে উচ্চারিত হয়ে থাকে। অর্থাৎ সংস্কৃত বা তৎসম শব্দের শুরুতে যদি একার থাকে, তাহলে উচ্চারণের সময় সেটি একার রূপে উচ্চারিত হবে, তার কোনো পরিবর্তন হবে না। আমি কিছু শব্দ বলছি, আপনারা লক্ষ্য করুন। যেমন ধরুন, প্রেরক, তেজস্ক্রিয়া, বেদ, প্রেম, হেমন্ত, বেগবতী, রেবা, পেচক, তেজস্বী, দেবকী, দেবর্ষি, মেদিনী, মেনকা, শেখর, সেবক ইত্যাদি। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য।